নমস্কার, আমি শ্রী ব্যাসদেব শঙ্করাচার্য। আমাদের এসবিএসসি টিভি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আলোচনার বিষয় হচ্ছে 2024 জুলাই মাস 12টি রাশির জন্য কেমন যাবে। যদি আমরা রাশিচক্র পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করি তাহলে পরে দেখা যেতে পারে যে 2024 জুলাই মাস 12টি রাশির জন্য কিছু না কিছু সুবর্ণ সুযোগ এনে দিচ্ছে। সেটা কোন রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে আর্থিক, কোন রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে সঞ্চিত অর্থের পরিপ্রেক্ষিতে কোনো কিছু প্রাপ্তি, কোনো কিছু রাশির পরিপ্রেক্ষিতে কর্মেতে জয়, চাকরিতে প্রমোশন বা ব্যবসা ক্ষেত্রে শুভ ফল ইত্যাদি ইত্যাদি দেখা দিচ্ছে। তার মানে আলটিমেটলি এই রাশিটাকে, এই 12টি রাশির পরিপ্রেক্ষিতে এই মাসটাকে যদি আমরা একটু ভালোভাবে কাটাই বা বুঝে শুনে কাটাই তাহলে আমরা কেউ না কেউ কিছু না কিছু ফল লাভ করব। তাহলে পরে প্রথমে আসে মেষ রাশি। মেষ রাশি জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতি তুলনামূলক বেটার হবে। আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে, মানসিক শান্তি প্রফুল্লতার সঙ্গে কর্মক্ষেত্রে জয় বা চাকরি ক্ষেত্রে প্রমোশন বা শ্রীবৃদ্ধির একটা পূর্ণ লক্ষণ রয়েছে। প্রেম, ভালোবাসা, সংসার জীবন ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা, উচ্চ শিক্ষা লাভ এবং বন্ধু সূত্রে প্রাপ্তি বা বীমা সূত্রে কিছু পাওয়ার সম্ভাবনা রয়েছে। দূর ভ্রমণে আনন্দ লাভ। শুধু একটু সমস্যা সৃষ্টি করতে পারে শারীরিক, কোন জায়গাতে যে কোন জায়গায় বেড়াতে গিয়ে একটা অঘটন ঘটে বা পড়ে গিয়ে বা কোন রকম ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের সংস্পর্শে এসে শারীরিক স্কিনের সমস্যাও দেখা দিতে পারে। যে সকল জাতক বা জাতিকার ক্ষেত্রে দেখা যাচ্ছে বৃষ রাশি, বৃষ রাশির জাতক জাতিকাদের বলবো টেনশন কোনো করার কারণ নেই। যে কাজগুলো এতদিন ধরে হচ্ছিল না, গত মাস পর্যন্ত হয়নি, সেই কাজগুলো বর্তমানে হয়ে যাওয়ার চান্স প্রবল। আর্থিক শ্রীবৃদ্ধি, সঞ্চয় বৃদ্ধি, প্রমোশন, চাকরি ক্ষেত্রে যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে, ব্যবসা ক্ষেত্রে নানাবিধ সফলতা আসবে, প্রেম, ভালোবাসা, বিবাহ, সংসার জীবন ইত্যাদি ক্ষেত্রে শুভ পরিণতির একটা সম্পূর্ণ সংকেত পাওয়া যাচ্ছে। অর্থাৎ সর্বস্তরে সর্বক্ষেত্রে একটা শুভ লক্ষণ রয়েছে। সামান্য সমস্যা আসতে পারে সন্তানকে কেন্দ্র করে, সেই জায়গাটা একটু দৃষ্টিপাত দেওয়ার প্রয়োজন আছে। আসি মিথুন রাশিতে। মিথুন রাশি জাতক জাতিকাদের বলবো একটু বুদ্ধি করে চলুন। যদি একটু বুদ্ধি করে চলা যায়, বাস্তব যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলোর সমাধান আপনি নিজে করে ফেলবেন এবং সমাধান করার সঙ্গে সঙ্গে আপনার অন্যান্য যে সকল জায়গাগুলোতে বাধা সৃষ্টি হয়েছিল সেগুলো পুরোটাই কিন্তু আপনার জন্য বাধা অতিক্রম করে পূর্ণ সুদৃঢ় পথ আপনাকে কিন্তু সৃষ্টি করে দেবে। তার মানে আপনার আর্থিক, মানসিক, শারীরিক, পারিবারিক, শিক্ষা, অন্ন, বস্ত্র, বাসস্থানে আপনার কোনো জায়গা থেকে কোনো রকম সমস্যা দেবে না। একটা জায়গায় সমস্যা আসতে পারে, সেটাকে নিকটজনের মৃত্যু, নিকটজনের রোগ, শোক, দুঃখ, বেদনা আপনাকে কষ্ট দিতে পারে। তবে এটা তো ভবিতব্য, মানে জন্মিলে মরিতে হবে, অমরকে কথা হবে, অর্থাৎ অমর তো থাকার কথা নয়। তাহলে বাস্তবটাকে যদি আমরা একটুখানি ভালো করে বুঝতে পারি তাহলে আমাদের সম্মুখে সমস্যা এসে দাঁড়াতে পারবে না। আসি কর্কট রাশিতে। কর্কট রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে সর্বস্তরে সর্বদিক থেকেই ভালো। মানসিক টেনশন থেকে একটু কুকড়ে কুকড়ে খাচ্ছে, কিন্তু এই মানসিক টেনশন থেকে নিজেকে বেরোতে হবে। তার দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভাবতে হবে যে এই টেনশনটা আমাকে কেন্দ্র করে নয়, আমার চারপাশে যারা রয়েছে তাদেরকে কেন্দ্র করে। তারা যদি আমার জন্য না ভাবে তাহলে তাদের জন্য আমি ভাববো কেন? কেবলমাত্র কর্তব্য ছাড়া আর কিছুই করার সময় আমার নেই। এই জায়গাটা থেকে যদি একটু একটা ক্লিক করা যায় তাহলে পরে এই জাতক বা জাতিকার অন্ন, বস্ত্র, বাসস্থান, চাকরি, ব্যবসা, কর্ম, শিক্ষা, গবেষণা বা ভ্রমণ, কোন জায়গাতে কোন রকমের সমস্যা সৃষ্টি হবে না। সব জায়গা থেকে সে একদম বেরিয়ে চলে আসতে পারবে। আসে সিংহ রাশিতে। সিংহ রাশির জাতক জাতিকাদের পুনরায় চান্স পাওয়ার সুযোগ রয়েছে। যে জিনিসটা হঠাৎ করে হয়তো সে হারিয়ে ফেলেছে, ভুল করে ফেলেছে, পারেনি, সাকসেস পায়নি, কিন্তু তার সম্মুখে পুনরায় আবার এসে উপস্থিত হবে। তার আর্থিক জায়গায় সচ্ছলতা থাকবে, তার মানসিক প্রফুল্লতা বৃদ্ধি পাবে, তার পরিবারের সঙ্গে, তার স্বামী স্ত্রীর সঙ্গে, বন্ধু বান্ধবের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক তৈরি হবে, তার কলিগদের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক তৈরি হবে এবং সর্বস্তরে
কিন্তু উন্নতির একটা পূর্ণ সুযোগ রয়েছে এবং তার বুদ্ধিকে কাজে লাগিয়ে সে বিভিন্ন ভাবে ভবিষ্যতের যে প্রাথমিক সঞ্চয়, সেই সঞ্চয় জায়গাটা সে নিজের দৃঢ়তার প্রকাশ দেখাতে পারবে। তার মানে এট প্রেজেন্ট তার ক্ষেত্রে কিন্তু ভালো কিছু বেটার রয়েছে, খারাপ নয়। সেই খারাপের জায়গাটাকে সে অতিক্রম করে ফেলেছে এবং সে অতিক্রম করার সময় তারা তো বহু সমস্যা এসেছে, কিন্তু আজকের জায়গাতে এসে সে কিন্তু একটা স্টেবল জায়গাতে চলে আসবে এবং আসতে চলেছে। সেই জায়গাটায় কাজে লাগাতে হবে। আর সেই কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো চিন্তার কোনো কারণ নেই। শত্রুকে পরাজয় আপনি করবেন, শত্রু আপনার কাছে পরাস্ত হবে। মানসিক, শারীরিক, আর্থিক, পারিবারিক সর্বস্তরে আপনার লাভদায়ক ফল আসবে। আপনার কর্মক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে প্রমোশন এবং স্থানান্তর হতে পারে, তাদের এক স্থান থেকে আরেক স্থানে যেতে হতে পারে। ব্যবসা ক্ষেত্রে সফলতা, নতুন পরিকল্পনা আপনার জীবনে সাকসেস দেবে। পরিবারকে কেন্দ্র করে আনন্দ লাভ এবং পরিবারকে কেন্দ্র করে নিরানন্দের সৃষ্টি হতে পারে। সন্তান সময় ব্যক্তিবর্গরা আপনার কথা না শুনতে পারে, একটু মানসিক টেনশন আসতে পারে, থাক না, যে যার মতন বাঁচতে চাইছে বাঁচতে দিন। আপনি আপনার জায়গাটা, আপনার পথটাকে, আপনার স্থানটাকে সুন্দর করুন। আর লেখনী ক্ষমতা বৃদ্ধি পেতে পারে। তাই দীর্ঘদিনের যে দর্শন, সেই দর্শনানুভূতিটাকে আপনি লিপির মধ্যে দিয়ে অর্থাৎ লেখার মধ্যে দিয়ে প্রকাশ ঘটাবার চেষ্টা করুন। তাতে কিন্তু আপনি স্বনামধন্য হবেন এবং আপনার নামের আগে কিন্তু বিশেষ বিশেষ বিশেষত্বগুলো বসতে থাকবে। তুলা রাশির জাতক জাতিকাদের বর্তমান সময় ভালো। গত মাসটা যেভাবে নানাবিধ সমস্যার মধ্যে দিয়ে গেছে, এই মাসটা দুর্দান্ত ভালো। কোনো চিন্তা করার কারণ নেই। চাকরি ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, যে কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত সর্বস্তরেতে সাকসেস। অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব হওয়ার কোনো চান্স নেই। আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবে, ব্যয় বেশি হতে পারে, আবার সঞ্চয় কম হোক না, টেনশন করার কোনো কারণ নেই। ব্যয়ের মধ্যে দিয়েও কিন্তু আনন্দ পাওয়া যায়। কেবলমাত্র ব্যয়টা আপনার জন্য হবে, অযথা হবে তা নয়, প্রয়োজনে ব্যয় হবে। আর প্রয়োজনের ব্যয় কিন্তু আপনি মাথায় রাখবেন আপনাকে সাকসেস দিচ্ছে, আপনার স্বপ্ন পূরণের জায়গাটাকে পূরণ করছে। তার মানে আলটিমেটলি জায়গাটা কিন্তু বেটার। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলবো অতি উত্তম, চিন্তার কোনো কারণ নেই। নানাবিধ সমস্যার সমাধান করে আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছে যাবেন। কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি পাবে, সংসার ক্ষেত্রে কর্তব্য বৃদ্ধি পাবে এবং আর্থিক শ্রীবৃদ্ধির সঙ্গে সঙ্গে আর্থিক ব্যয়ের পরিমাণও বৃদ্ধি পাবে। হোক না ব্যয়, কর্তব্যের খাতিরে যদি ব্যয় করতে হয়, সেই কর্তব্যটা আমার কাছে আনন্দদায়ক হবে, ব্যয়টা আমার কাছে নগণ্য। চিরদিনও অর্থ কাহারও সমানও নাহি থাকে, অর্থাৎ চিরদিনও কাহারও সমানও নাহি যায়। আজকে আমার কাছে অর্থ নেই, আগামী দিন আসবে, আগামী দিন সেই অর্থ যে আমার কাছে স্টে করবে সে ভগবান ছাড়া কেউ জানে না। তাই আজকে আমি রাজা হতে পারি, কালকে ফকির, আবার কাল যদি ফকির হয় আগামী দিন রাজার জন্যই কিন্তু প্রস্তুতি আমাকে নিতে হবে। অর্থাৎ সেটা সবই লিপিবদ্ধ করা রয়েছে এই কপালের ভাগ্য রাশির মধ্যে দিয়ে। ধনুরাশির জাতক জাতিকাদের গুরু স্ত্রী বৃদ্ধি পাবে, গুরু মাতার স্ত্রী বৃদ্ধি পাবে, আশীর্বাদ প্রদান লাভ করবে এবং গুরুজন ব্যক্তির সান্নিধ্য লাভ করে জীবনের প্রোগ্রেস, উন্নতি, সর্বস্তরে জয়লাভ, আর্থিক শ্রীবৃদ্ধির সঙ্গে সঙ্গে মানসিক প্রফুল্লতা, কর্মক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে সফলতা, প্রেম, বিবাহ, সংসার জীবন, শিক্ষা ক্ষেত্রে উন্নতি, সর্বস্তরে সর্ব জায়গাতে এই মাসটা বেটার। আমি রাশিচক্রের প্রথমেই বলেছিলাম শুরু করার আগে যে এই মাসে কিন্তু যথেষ্ট পরিমাণে সবকটি রাশির জন্য একটা পজিটিভ ফল প্রদান করবে। তবে সাবধান, চতুষ্পদী প্রাণী থেকে সাবধান, কামড় খেতে পারে, তাতে কিন্তু হসপিটালাইজ হতে পারে, তাতে ইঞ্জেকশন নিতে হতে পারে, তাতে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে পারে। একটু চার পায়ের প্রশ্ন থেকে একটু দূরে সরার চেষ্টা, ভালোবাসুন কিন্তু দূরত্ব রেখে ভালোবাসুন। আসি মকর রাশির অতি উত্তম সময়, দ্রুত গতিতে সব চলতে শুরু করে দেবে, হঠাৎ করে দ্রুত গতি। তবে মাথায় রাখবেন যেটা আস্তে আস্তে চলছিল হঠাৎ করে দ্রুত গতি হলে অধিক প্রফুল্লতা কিন্তু, অধিক হাসি কিন্তু চোখের জলের কারক হয়ে দাঁড়ায়। তাই একটু বুঝে বুঝে ইউটিলাইজ করবেন। চাকরি ক্ষেত্র, কর্মক্ষেত্র, ব্যবসা ক্ষেত্র, সর্বস্তরেতে, শিক্ষা ক্ষেত্র, প্রেম, বিবাহ, সংসার জীবন, সর্বস্তরে একটা সুন্দর গ্রাফ রেখা তৈরি হবে। সেই গ্রাফটার মধ্যে দিয়ে যদি আপনি সুন্দরভাবে পথ চলতে পারেন, তাহলে আপনার উত্থান পতনের মধ্যে একটা সিকোয়েন্স থাকবে যেখানে আপনার কখনোই পতন ঘটবে না। একটা সামঞ্জস্য হরিজন্টালের মধ্যে দিয়ে আপনি যেতে থাকবেন। আপনার সব সাকসেস, আপনার সব স্বপ্ন পূরণের পূর্ণ কাঠি বলা যেতে পারে। যে সকল জাতক বা জাতিকা কুম্ভ রাশি,
রাশির অতি উত্তম সময়। একনিষ্ঠতা এবং একাত্মবোধ, ঈশ্বরের প্রতি প্রেম, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, গুরুজনের প্রতি একনিষ্ঠতা, সম্মান আপনার জীবনকে একটা আলাদা মাত্রা এনে দেবে। চাকরি ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে, সর্বস্তরে দূরভ্রমণে আনন্দ লাভ, পড়াশোনার জন্য, গবেষণার জন্য বিদেশ যেতে পারেন, চাকরির জন্য বিদেশে যেতে পারেন, স্থান ভ্রমণের জন্য বিদেশে যেতে পারেন, বা রাজ্যের বাইরে কোনো জায়গায় উন্নতির একটা পূর্ণ সুযোগ রয়েছে। এবং কর্মক্ষেত্রে শত্রুকে পরাজয় করে নিজের স্তরকে ক্রমান্বয়ে বৃদ্ধির দিকে আপনি নিয়ে যেতে পারেন। জুলাই মাসটাকে কাজে লাগান, দেখুন আপনার জীবনের একটা আলাদা মাত্রা চলে আসবে। আসে মীন রাশিতে। মীন রাশির জাতক জাতিকাদের অতি উত্তম, সর্বস্তরে সর্বদিক থেকে বেটার, শত্রুকে পরাজয় করে গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন। আপনার চোখের ওপরে চোখ রেখে কেউ কথা বলতে পারবে না, আপনি তার প্রত্যুত্তর দিতে পারবেন, দিয়ে সমস্যার সমাধান করতে পারবেন। অন্ন, বস্ত্র, বাসস্থান পরিপূর্ণতা লাভ হবে, দূরভ্রমণে আনন্দ লাভ হবে, বন্ধুর সঙ্গে সম্পর্কে একটা সৌন্দর্য সামঞ্জস্যতা থাকবে, এবং একে অপরের মধ্যে নিজেদের মনোবেদনার যে সমস্যা, মনোবেদনার যে কষ্ট, সেই কষ্ট আদান প্রদানের মাধ্যমে লাঘব হবে। প্রেম, ভালোবাসা, ভক্তি, স্নেহ, মায়া, মমতা বৃদ্ধি পাবে, এবং প্রাপ্তি যোগ এবং গুরুর আশীর্বাদ এবং ঈশ্বরের আশীর্বাদ আপনার জীবনকে সুন্দর একটা পদ্মসম রূপ প্রদান করবে। অর্থাৎ সহস্র দিক থেকে আনন্দের একটা উদ্ভাস ঘটবে। যে সকল জাতক বা জাতিকার জন্য সামান্য পরিমাণে খারাপ বললাম, সে সকল জাতক জাতিকাদের বলবো যে এই টোটকাটা অবশ্যই পালন করবে, এই টোটকাটি অবশ্যই পালন করবে। নিখুঁত একটি ফুল, নিখুঁত একটি ফুল, নিখুঁত একটি ফল, সামান্য পরিমাণে ভুজ্জির মধ্যে চাল, সবজি, তেল ইত্যাদি ইত্যাদি থাকে, সেই সব দিয়ে আপনি আপনার আরাধ্য দেবীকে, ইষ্ট দেবীকে বা দেবতাকে আপনি প্রদান করুন। আপনি যে কোনো মন্ত্রে, যে কোনো ভাষায়, যে কোনো ভাবে স্নানাদি সম্পূর্ণ করে প্রদান করুন, এবং সেই প্রদান করা দ্রব্যাদি আপনি আপনার গুরুস্থানীয় কোনো ব্যক্তিকে দান করুন। এবং সেই দান করার সময় আপনার মধ্যে সরলতা, আপনার মধ্যে আনন্দ, আপনার মধ্যে ভালোবাসা, আপনার মধ্যে ভক্তি, আপনার মধ্যে কোন রকম সংকোচ বিষয়টা না রেখে আনন্দ সহকারে দান করুন, এবং সেটি আপনার জীবনের কিন্তু ভালো ফল প্রদান করে। কারণ যেমনি দিবি তেমনি পাবি। ঈশ্বর আপনার মঙ্গলময় জীবন প্রদান করুক। 12টি রাশির জন্য ভালো যাক, এবং যাদের রাশি জানা নেই তাদের রাশির জন্য শুভ, এবং সর্বদিক থেকে সুখে, শান্তিতে, আনন্দের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করুন। ওম সর্বমঙ্গলামঙ্গল শিবে সর্বার্থ সাধিকে শরণ্যত্রম্বৈকে গৌরী নারায়ণী নমস্তে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।